আজিজ বেনজির কাউকে প্রোটেকশন দেবে না সরকার, বলেছেন ওবায়দুল কাদের। ক্ষমতাসীনদের প্রশ্রয়ে অপকর্ম করেছেন তারা, দাবি বিএনপির। এমপি আনার হত্যায় কসাই জিহাদকে তোলা হয়েছে বারাসাতের আদালতে। ঢাকায় গ্রেফতার ৩ জনের ১০ দিনের রিমান্ড চাইবে ডিবি। আরও চড়েছে পেঁয়াজ, আদা, রসুনের বাজার। গরুর মাংসে আবারও অস্বস্তি। মুরগি, মোটা চাল, সবজি সহ কয়েকটি পণ্যের দাম একটু কমতির দিকে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক সেনাপ্রধান কিংবা আইজিপি অপরাধী যত প্রভাবশালী হোক, সরকার কাউকে প্রোটেকশন দেবে না, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, কেউ অপরাধ অপকর্ম করতে পারে, সরকার শাস্তি দেওয়ার সৎ সাহস দেখিয়েছে কিনা সেটাই বিষয়। নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এখন বেসামাল, এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতা অর্জন করেছে, দখল করেনি। তাইমুর রশিদের রিপোর্ট। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, অপরাধীকে শাস্তি দেওয়ার সৎ সাহস আওয়ামী লীগের আছে। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে অটল শেখ হাসিনা। অপরাধ করলে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি তার। অপরাধ করে কেউ পার পাবে না। বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন। সেখানে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিচ্ছি। তিনি সাবেক আইজিপি আর সাবেক সেনাপ্রধান। ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিবের মানসিক ট্রমা এখন ভয়াবহ পর্যায়ে। দাবি করেন, এই সরকারের আমলে বিএনপি নেতাকর্মী সহ নিরীহ কেউ হয়রানির শিকার হননি, তবে অপরাধ করলে ছাড় নেই। বিএনপি ক্ষমতা না পেয়ে পথ হারিয়ে দিশেহারা পথিকের তারা আজকে বেসামাল বক্তব্য দিচ্ছে। তাদের শক্তি কমে এসেছে ক্রমান্বয়ে নেতিবাচক রাজনীতি। আওয়ামী লীগ ক্ষমতা অর্জন করেছে, ক্ষমতা দখল। এর আগে সাবেক সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মানু মজুমদারের মরদেহে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে দলের পক্ষে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সাদা চামড়ার কারা আলাদা রাষ্ট্র করতে চায় তা পরিষ্কার করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এই দাবি জানান। যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় দুদু বলেন, কে নতুন রাষ্ট্র করার দাবি করেছেন তা বলতে হবে। এর সাথে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত বলে দাবি করেন দুদু। কর্মসূচিতে বক্তারা দাবি করেন, সাবেক সেনাপ্রধান আজিজকে যে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা, এটি দেশের জন্য, একটি বাহিনীর জন্য লজ্জার। তারা বলেন, সাবেক পুলিশ প্রধানের অবৈধ সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছে আদালত। এই দুজনই সরকারের প্রশ্রয়ে এইসব অপকর্ম করেছে বলে অভিযোগ তাদের। বলেন, এমন লোককে এমপি বানানো হয়েছে যাকে প্রতিবেশী দেশে খুন করা হয় স্বর্ণ চোরাচালানের ভাগ বাটোয়ারা নিয়ে। ইতিমধ্যে বাংলাদেশের রাস্তাঘাট, বন্দর সবকিছু একটি পার্শ্ববর্তী দেশকে দিয়ে দিয়েছে। আপনি নিজেও স্বীকার করেছেন, ভারতকে এমন কিছু আপনি দিয়েছেন যা সে আপনাকে কখনো বলতে পারলেন। তাহলে সাদা চামড়া বলতে আপনি কাদেরকে মিন করেছেন? কে আপনার কাছে দাবি করেছে আর সাদা চামড়ারা নতুন রাষ্ট্র বানাতে চাচ্ছে? এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে। আপনি পদত্যাগ করে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ রক্ষা করার জন্য একটি সরকার, জনগণের হাতে ক্ষমতা, জনগণের হাতে ফিরিয়ে দেন।
ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে কলকাতায় গ্রেফতার কসাই জিহাদকে বারাসাতের আদালতে তোলা হয়েছে। হত্যাকাণ্ডের আগে ও পরের কিছু সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে গোয়েন্দারা। সিসি ফুটেজে দেখা যাচ্ছে কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে 13ই মে দুপুর 2:53 এমপি আনোয়ারুলকে ঢুকতে দেখা যাচ্ছে। এর 26 ঘন্টা পর 14ই মে বিকেল 5:11 ওই ফ্ল্যাট থেকে সুটকেস হাতে বের হতে দেখা যাচ্ছে কয়েকজনকে। পুলিশের ধারণা ওই সুটকেসের মধ্যেই ছিল আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহ। এদিকে শুক্রবার সকাল 11টার দিকে পশ্চিমবঙ্গের বারাসাত জজ কোর্টে তোলা হয় কসাই জিহাদকে। কলকাতায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেছে আখতারুজ্জামানের নির্দেশে 4 জন মিলে আনারকে হত্যা করেছে। তার দেহাংশ উদ্ধারে অভিযান চালাচ্ছে কলকাতা পুলিশ। এই ঘটনায় ঢাকায় গ্রেফতার 3 জনকে দুপুরের পর আদালতে তোলা হবে। তাদের 10 দিনের রিমান্ড চাইবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ফিলিস্তিনের পক্ষে কথা না বলায় বিএনপি জামাতকে কাপুরুষ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তারা ইসরায়েলের ও নেতানিয়াহুর দোসর বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিএনপি জামাত ইসলামের নামে মায়াকান্না করলেও ফিলিস্তিনের পক্ষে একটি কথাও বলে না। কেউ কেউ অখুশি হবেন বলে দল দুটি এই ইস্যুতে কথা বলে না বলে ডক্টর হাসান মাহমুদ মন্তব্য করেন। অভিযোগ করেন, একটা ইসলামী দলের পীর সরকারের বিরুদ্ধে বায়তুল মোকাররমে বিক্ষোভ করলেও ফিলিস্তিন ইস্যুতে কথা বলে না। এদেরকে চিনে রাখার আহ্বান জানান তিনি। নেতানিয়াহুকে গ্রেফতারে আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটরের আবেদনে বাংলাদেশের পূর্ণ সমর্থন আছে বলেও জানান মন্ত্রী। বলেন, বিশ্ব শান্তির জন্য ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি। ইসরায়েলি বাহিনী যেভাবে বর্বরতা চালাচ্ছে সেটি কখনো সমর্থনযোগ্য নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রও বলেছে। অথচ আমাদের বিএনপি জামাত কিছু বলে না। খালি সরকার নামানোর জন্য মির্জা ফখরুল সাহেব সকালবেলা এক কথা, বিকেলবেলা এক কথা, কিন্তু মুখ দিয়ে কখনো ফিলিস্তিনিদের পক্ষে কোনো কথা বের হয় না। আর জামাতে ইসলাম আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন। আরে বেটারা, একটি শব্দ তোমরা আজ পর্যন্ত বলো নাই ফিলিস্তিনিদের পক্ষে। তোমরা কাপুরুষ, এবং তোমরা কোনো বক্তব্য না দিয়ে বিএনপি এবং জামাত ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে বাজারে বেশ কিছু নিত্যপণ্যের দাম কমেছে, তবে বেড়েছে কোরবানি সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণের দাম। পেঁয়াজ, আদা ও রসুনের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। তবে চাহিদা কমে যাওয়ায় মুরগির দাম এখন নিম্নমুখী। মাইনুল শোভনের রিপোর্ট। উৎপাদন কমে যাওয়ার অজুহাতে কয়েক সপ্তাহ রাজধানী সহ সারা দেশের বাজারগুলোয় অস্থিতিশীল ছিল ব্রয়লার ও সোনালী মুরগির দাম। তবে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। শুক্রবার বাজারে গিয়ে দেখা যায় সোনালী মুরগির জাত সপ্তাহান্তে কমেছে 30 থেকে 40 টাকা পর্যন্ত, বিক্রি হচ্ছে 360 থেকে 370 টাকায়। আর ব্রয়লার মুরগির কেজি 5 থেকে 10 টাকা কমে বর্তমান দাম 220 টাকা। সামনে আরো দাম কমবো, সামনে কুরবানি ঈদ না, সামনে এত দাম কমবো। আমার মনে হচ্ছে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে। মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন, এবং আমার মনে হয় সরকারের যে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন, বাংলাদেশ ব্যাংক অথবা অর্থ মন্ত্রণালয়, ওনারা চেষ্টা করছেন, চালাচ্ছেন। যদিও গরুর মাংসে আবারও সেই অস্বস্তি। হাতে গোনা কিছু জায়গায় 750 টাকায় মিললেও বেশিরভাগ বাজারেই বিক্রি হচ্ছে 800 টাকায়। মুরগির ডিমের দাম নতুন করে না বাড়লেও এখনও সেই বাড়তি দামে কিনে খেতে হচ্ছে সাধারণ মানুষকে। ডজন কিনতে এখনও গুনতে হচ্ছে 150 টাকা। কাজে কিনা তো খাওয়া সম্ভব না। এখন ধরেন ডিম এই থাকে 100 টাকা, 120 টাকা ডজন থাকে, এখন আমার 160 টাকা ডজন হয়ে গেছে। ডলারের দাম বাড়ানোর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে আমদানি করা আদা আর রসুনে। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। সেই সাথে দেশি পেঁয়াজেরও অযৌক্তিক দাম ভোগাচ্ছে ক্রেতা সাধারণকে। রসুনে 15 টাকা, আদা 20 টাকা করে বাড়ছে কেজি প্রতি। এগুলো বাইরের, বাংলাদেশি না। আদাটা বাইরের। বেতন পাইতে শেষ হয়ে যায়, 30,000 টাকা কিছু হয় না ঢাকা শহরে। ঠিক আছে, এ হচ্ছে ঢাকার পরিস্থিতি। বেশিরভাগ জাতের মাছের দাম নতুন করে বাড়েনি, যদিও ইলিশ রূপচাঁদার পাশাপাশি খাল বিলের মাছের দামও বেশিরভাগ মানুষের নাগালের বাইরে। অনেক দাম বাবা, শৈল মাছ ধরা যায় না। সরকার কিছু মনে হয় না করে, কারণ কোনো জিনিসেরই দাম কম না। আমদানি বেশি হয়ে গেলে বাবার দাম ঠিক হয়ে যাবে আগের মতো। সরবরাহ বাড়ায় কেবল পেঁপে ছাড়া বেশিরভাগ সবজির দাম কমেছে 20 টাকা পর্যন্ত। তবে অন্য নিত্যপণ্যের দাম বাড়তি থাকায় স্বস্তির খুব একটা সুযোগ নেই। পটল 50 টাকা কেজি, ঢেঁড়স 60 টাকা কেজি, বটবুটি 80 টাকা কেজি, টমেটো টকটা 100 টাকা, আর মিষ্টিটা 80 টাকা।
ফুলকপি 50 টাকা পিস, লাউ আছে 60 টাকা পিস, ঝিঙ্গা দুন্দুল চিচিঙ্গা 50 টাকা 60 টাকা কেজি। মিনিকেট, নাজিরশাইল সহ বেশিরভাগ চালের দাম স্থিতিশীল, তবে মোটা জাত এক সপ্তাহের ব্যবধানে 2 টাকা কমে বিক্রি হচ্ছে 48 টাকায়। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। এনএসআই এর কর্মকর্তার পরিচয় চাকরির প্রলোভন দেখিয়ে চট্টগ্রামের 30 জনের কাছ থেকে 2 কোটি টাকা করে আত্মসাতের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। রাতে সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট থেকে মমতাজ বেগম ও তার স্বামী মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে পরিচয় দিয়ে স্থানীয়দের প্রায়ই চাকরির প্রলোভন দেখাতেন অভিযুক্ত এই দম্পতি। এরই পরিপ্রেক্ষিতে 2021 সাল থেকে যুবকদের কাছ থেকে একাধিকবার টাকা হাতিয়ে নেন তারা। পরে 2023 সালের মাঝামাঝিতে চাকরি না হয় সবাই ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ বিষয়ে থানায় অভিযোগ করা হলে অভিযান চালায় র্যাব। পরে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের বাসা থেকে 960 পিস ইয়াবা ও প্রতারণার কাজে ব্যবহৃত ডকুমেন্ট জব্দ করা হয়েছে বলে জানায় র্যাব। বাংলাদেশ যুক্তরাষ্ট্র টি-20, আবারও ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং, আবারও যুক্তরাষ্ট্রের কাছেই হার। একদিনের ব্যবধানে 2টি টি-20 হেরে 3 ম্যাচের সিরিজটা খুইয়ে বসেছে টাইগাররা। টি-20 ক্রিকেটে প্রথম দল হিসেবে 100তম হারের রেকর্ডেও নাম লিখিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার হিউস্টনে যুক্তরাষ্ট্রকে 144-এ থামিয়েও 6 রানে ম্যাচ হারে শান্ত সাকিব মাহমুদুল্লাহরা। হারের পেছনে এবার মাঝের ওভারের ব্যাটিংয়ের দিকে আঙুল তুলেছেন টাইগার অধিনায়ক। খুবই হতাশাজনক। মাঝের ওভারে আমরা উইকেট হারিয়েছি। আমার মনে হয় এই জায়গায় আমরা ম্যাচটা হাতছাড়া করেছি। এটা আসলে দক্ষতার ব্যাপার নয়, আমাদের মানসিকতা বদলাতে হবে। আশা করছি প্রথম 2 ম্যাচের চেয়ে ভালো কিছু পরের ম্যাচে দেখাতে পারবো। সত্যি কথা বলতে আমরা ভালো ক্রিকেট খেলিনি, তবে আমাদের হাতে আরও একটা ম্যাচ আছে। আমাদের ভালো পরিকল্পনা করে আসতে হবে। আশা করছি ভালো ক্রিকেট খেলতে পারবো। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আজিজ বেরোজের কাউকে প্রোটেকশন দেবে না সরকার, বলেছেন ওবায়দুল কাদের। ক্ষমতাসীনদের প্রশ্রয়ে অপকর্ম করেছেন তারা, দাবি বিএনপি। এমপি আনার হত্যায় কসাই জিহাদকে তোলা হয়েছে বারাসাতের আদালতে। ঢাকায় গ্রেফতার 3 জনের 10 দিনের রিমান্ড চাইবে ডিবি। আরও চলেছে পেঁয়াজ, আদা, রসুনের বাজার। গরুর মাংসে আবার অস্বস্তি। মুরগি, মোটা চাল, সবজি সহ কয়েকটি পণ্যের দাম একটু কমতির দিকে। এই ছিল এখনকার মতো। পরের সময় বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন।